গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আজকে হলো বৃহস্পতিবার আর এখন সকাল 7:30 বাজে। তো আমরা আজকে বাড়িতে যাচ্ছি, ফ্ল্যাটে রয়েছে তো আজকে বাড়িতে যাব। কৃপার জ্বর এসছে, তাই কৃপা আজকে কলেজে গেল না। তো কৃপাকে বললাম, তোর আর এই জ্বর নিয়ে কলেজে যেতে হবে না, তারপর বেশি বাড়াবাড়ি হয়ে যায় তোর, তুই বাড়ি চল। ওই ঠান্ডা লেগে যে এরকম আর কি জ্বর আসে, সেই রকমই হালকা হালকা জ্বর। তো আমি আর কৃপা এখন এই কুয়াশার মধ্যে বাসে ট্রেনে করে বাড়িতে যেতে হবে। এই শীতকালে সত্যি বাবা, সকাল সকাল ওঠা যে কি টাফ। আর ওয়েদারের অবস্থা এত খারাপ, সকালের ওয়েদার দেখলেই সারাদিনের জন্য মুড অফ হয়ে যায়। সকালের দিকে কীরকম অবস্থা থাকে, সারাদিনে একটু রোদ ওঠে না। শীতকালে শীত পড়বে ঠিক আছে, বাবা একটু রোদ তো ওঠ, দুপুরবেলা একটু রোদের তো দেখা দে। কি একটা বাজে ওয়েদার। তবে আজকে মনে হয় রোদ উঠবে, হ্যাঁ ঠান্ডাটা একটু কম আছে আর রোদও মনে হয় উঠবে, কারণ গত কয়েকদিনের থেকে আজকে দেখছি একটু কুয়াশাটা কম আছে। আমরা শুধু এ বাড়ির জিনিস ও বাড়ি, ও বাড়ির জিনিস এ বাড়ি, এই শুধু করি। আবার দেখো কত কিছু নিয়ে যেতে হচ্ছে। এরকম একটা বড় ব্যাগ আমাকে টেনে টেনে আনতে হয়েছে, আবার এরকমই একটা বড় ব্যাগ নিয়ে যেতে হচ্ছে। আবার যেদিন আসবে সেদিনও আবার এরকম বড় ব্যাগ নিয়ে আসতে হবে। দুটো 15 বাজে এখন, বাড়িতে এসে আর ব্লগ করা হয়নি। দড়ি কোথায়? এত দড়ি আমি কোথা থেকে দেব, পাচ্ছি না। না আর কি লাগবে? এই লাইটটা খোলা হয়েছে পিকনিকের দিন, তো তার আগে যখন লাইটটা যেভাবে আর কি সেট করা ছিল সেটাই ঠিক ছিল, আলোটা ভালো পড়তো। এখন জানি কীরকম হয়েছে। তো যাই হোক, এসে আমি আর ব্লগ করার সুযোগই পাইনি। বাবা ছেলে দুজন মিলে বাড়িঘরের যে কি অবস্থা করে রেখেছে। কৃপা বলে, মা এই কী করেছে, বাড়িঘরের এই অবস্থা। তো কৃপাও আমার সাথে সাথে টুকটাক কাজকর্ম করলো। তারপর রান্না করলাম পুঁই শাক আর ইলিশ মাছ ভাজা, আর আমার জন্য করেছি ফ্যাসা মাছ ভাজা। ইলিশ মাছ আর ফ্যাসা মাছ নিয়ে এসছে। তারপরে 3খানা বাথরুম পরিষ্কার করেছে, নিচের বাথরুম, উপরের 2খানা বাথরুম পরিষ্কার করলাম, মাথায় শ্যাম্পু করলাম, স্নান করে ঠাকুর ঘরে গিয়ে বৃহস্পতিবারে পুজো দিলাম। তো পুজো দিয়ে এই যে এই মাত্র বেরোলাম, পাঁচালিও পরে রাখলাম। রাতের বেলা হরিসভা, তো হরিসভার জন্য ওই সন্ধ্যার সময় পাঁচালি পরা যাবে না, সেই জন্য এখনই পাঁচালিটা পরে রাখলাম। ওই জন্যই পুজোর মানে ঠাকুর ঘর থেকে বেরিয়ে আসতে আমার দেরি হয়েছে। তা রাত্রেবেলা আর পাঁচালি পড়তে হবে না, ওই ঠাকুরের ওই সমস্ত গোছগাছ করবো। এখন আগে ভাত খাবো, খিদে পেয়েছে, আগে খেয়ে নিই। পুঁই শাকটা আজকে পেঁয়াজ দিয়ে রান্না করেছে। পেঁয়াজ দিয়ে পুঁই শাক খেতে খারাপ লাগে না, ভালোই লাগে। আবার আজকের মধ্যে তো একটু শিমও দিলাম, খেয়ে দেখি কীরকম হয়েছে। শীতকালে না আমার বসে ভাত খেতে ভালোই লাগে না, দাঁড়িয়ে দাঁড়িয়েই ভাত খেতেও ভালো লাগে। বসে ভাত খেলে না মনে হয় কি শীতটা আরও বেশি লাগছে। আসেন বাবা আসেন। কি খাবার আছে? কিছুই করেনি মা আপনার জন্য। এখন আপনার জন্য মা ভাজা ভাত করবে, গরম গরম ভাজা ভাত। ওইসব খেলে তো আর পেট ভরবে না, এখন তো লাঞ্চ টাইম। বাবাটাকে কতদিন পর দেখছি। আয় বাবা আমার কাছে, আয় বাবা। এই ব্যাগে কিচ্ছু নেই, এই ব্যাগে কিচ্ছু নেই, তুই আমার কাছে আয়। আয় বাবা। এই কম্পিউটার কত পেয়েছিস? আজকেও খাতা দেয়নি কম্পিউটার? ভালো না পালসটা? আয় আমার কাছে আয়। অর্জুনের জন্য ভাজা ভাত করলাম, তারপরে 3তলায় গিয়েছিলাম, 3তলা থেকে ঠাকুরের বড় বড় বাসনগুলো নিয়ে এসেছি, অল্প কয়েকটাই নিয়ে এসেছি, কারণ ঠাকুরের কাছে আজকে শুধু চিরা ভোগ দেওয়া হবে। অন্যান্য সময় লুচি তারপরে খিচুড়ি এসব করা হয়, তো আজকে আর সেসব কিছু করব না, আজকে চিরা ভোগ দেওয়া হবে শুধু। তো ওই জন্য খুব বেশি আর বাসন বের করতে হয়নি। এখন এই টেবিলটা সরাচ্ছি, এক হাত দিয়ে হবে না। আমার কাজের কীর্তি দেখো,
মানে এক হাত দিয়ে আমি টেবিলটাকে সরাচ্ছি, আরেক হাত দিয়ে মোবাইল ধরে আছি। ব্লগ করতে এতটাই ব্যস্ত। আমার বর যদি দেখতো না এখন, তাহলে বলতো তুমি একটু মোবাইলটা এবার রাখো রাখো, একটু কাজগুলো করো, তারপর তুমি আবার করো, এরকম করতো। কাগজ ছিঁড়িস না, আমি পারিনি, অর্জুনকেই দিলাম এই দায়িত্ব, অর্জুনই টেনে নিয়ে আসলো। আস্তে আস্তে কর, জগটা ফেলে দিস না। হ্যাঁ আস্তে, ওই পাশটা দিয়ে কর। এই কিউইগুলো কলকাতা থেকে কিনে নিয়ে এসেছিলাম। 3টে কিউই মনে হয় 30 টাকা নিল না 90 টাকা নিল, ভুলে গেলাম। মানে 3টে 30 টাকা না, একটা 30 টাকা করে, মনে নেই। এটা কৃপার, অর্জুনেরটা অর্জুন খেয়ে নিয়ে আসে, এবার কৃপারটা দিতে যাচ্ছি। টাকা দাম ছিল, একটা 30 টাকা করে। এনে কি কত জ্বর, কি হবে কাটে রে? আচ্ছা দাঁড়া দাঁড়া, ওটা পরে খা, আগে গরম জল খা। তুই জল খাচ্ছিস না, জ্বর হলে বেশি বেশি জল খেতে হয়। এটা গরম জল, আমি ডাইরেক্ট গরম জল খাবো? মিশিয়ে দেবো না? আমি হালকা গরম করেছি, দেখ তুই আস্তে আস্তে আগে পুরো ওই 1 কাপ খা। দাঁড়া, ওটা ওইভাবে না, ওইটা হালকা প্রেস করলেই খুলে যায়। দেখছি এই জায়গাটা ফাঁকা করে নিয়ে এখন এখানে বিছানার চাদরগুলো সব পেতে দেবো। শীতকাল তো একটু মোটা করেই বিছানার চাদর পাততে হবে। গরমের দিনে একটা করে বিছানার চাদর পেতে দিলে হয়, কিন্তু আমি জানো তো মানে 2টো করে বিছানার চাদর পেতে দিয়েছি একটু মোটা করে, কারণ একটা বিছানার চাদর পেতে দিলে ঠান্ডা বেশি লাগবে। আর 2-3টে কার্পেট রয়েছে, তো কার্পেটের উপর আর বিছানার চাদর দেব না। হরিসভার সময় আমাদের বাড়িতে খিচুড়ি বা লুচি হয়ে থাকে, কিন্তু কয়েকদিন আগে তো আমার জ্বর হয়েছিল, সেই জন্য আমার বর এবার বারণ করলো, বলল যে এবার আর খিচুড়ি লুচি এসব করতে হবে না, এমনি ওই চিড়া ভোগ, ফল মিষ্টি এসব দিয়েই ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে। আর তাছাড়া হরিসভার দিন আমি যখন কলকাতা থেকে বাড়িতে এসে আবার এই হরিসভার সমস্ত ব্যবস্থা করি, সেদিন আমার একটু অসুবিধাই হয়ে যায়। বাড়িতে থাকলে এক ব্যাপার, কিন্তু কলকাতায় 3-4 দিন থেকে তারপর যখন বাড়িতে এসে দেখি বাড়ির অবস্থা শোচনীয়, তারপর ওই বাড়িঘর ঠিক করতে করতেই আমার অবস্থা খারাপ হয়ে যায়। তারপর আলাদা করে এতগুলো লোকের রান্নার চাপ তো থাকেই। যাই হোক, এই দেখো হরিসভার বাজার, নারকেল আনা হয়েছে একটা, তারপরে চিড়া, খই, ফুলের মালা, ফুল, মিষ্টির দই, 2 রকমের মিষ্টি রয়েছে, রসগোল্লা, কালাকাঁদ, আর এটার মধ্যে রয়েছে নিমকি। এই যে দেখো নিমকি। ফলের মধ্যে ছিল আপেল, মুসাম্বি লেবু, কলা, শসা। আমি এগুলো এখন সব জোগাড় করে নিচ্ছি। আমার ননদরা এখনও কেউ আসেনি, ওরা সন্ধেবাতি দিয়ে হয়তো আসবে। আমি টুকটুক করে যা পারি সমস্ত কিছু গুছিয়ে রাখি। খইয়ের মধ্যে অনেক ধান থাকে, আমার ননদরা আসলে ওদেরকে বলবো খইয়ের ধানগুলো বেছে দিতে। আমি ঠাকুর ঘরটা ততক্ষণে গুছিয়ে ফেলি। তারপর যেখানে পাঠ হবে সেই জায়গাটাও গুছিয়ে দিতে হবে। এটা মনে হয় মুড়ির প্যাকেট, সরিয়ে রাখি। এটা তো আর ঠাকুরের কাছে ভোগে দেওয়া হবে না, ঘরের জন্য আনা হয়েছে। প্রতিবার হরিসভাটা এমন সময় আনা হবে যখন কৃপার কলেজ খোলা থাকবে। পুজোর সময় যখন কৃপার কলেজ বন্ধ ছিল, সেই সময় বলেছিলাম যে এখন তো কৃপার কলেজ বন্ধ, তো এখন আমাদের বাড়িতে হরিসভাটা নিও। আবার এই যে দেখো ওর সেমিস্টার হয়ে গেল, 1.5 মাস মতো ছুটি ছিল, এই সময়ও বলেছিলাম যে এই ছুটির মধ্যে হরিসভাটা আনার ব্যবস্থা করো, কিন্তু সেই সময় আমাদের বাড়িতে হরিসভা দেয়া হয় না, কারণ গ্রুপে যারা আছে তাদের ওই লিস্টে নাম থাকে, তো একজনের পর একজন নেবে, সেই নাম অনুযায়ী আর কি হরিসভাগুলো দেয়া হয়। কিন্তু আমার যেহেতু একটু অসুবিধা, 2 দিকের সংসার, সেই জন্য আমি বলতাম যে মেয়ের যখন কলেজটা ছুটি থাকে সেই সময়টা যদি হরিসভাটা নেওয়া যায় তাহলে আমাদের সুবিধা হয়, কিন্তু সেটা আর হয় না। যখনই কৃপার কলেজ খোলা থাকে সেই সময় বাড়িতে হরিসভা নেওয়া হয়। যাই হোক, এটা তো আর আমাদের একার সিদ্ধান্ত না, 5 জনের সিদ্ধান্তে হরিসভার দিনটা ঠিক হয়। 3টে গাঁদা ফুলের মালা আনা হয়েছে, 2টো ফুলের মালা রাধা মাধবকে পরাবো, আরেকটা ফুলের মালা বাইরে রেখে দেব। আর কি যে পাঠ করবে তার গলায় মনে হয় ওই মালাটা পরানো হবে। বাইরে থেকে বৃন্দাজিকে নিয়ে আসলাম, আমার 2 ননদ এসে গেছে,
আমার ননদরা তো প্রতি বৃহস্পতিবার হরিসভাতে যায়। প্রত্যেক হরিসভাতে আমার ননদরা, আমার ভাসুররা উপস্থিত থাকে, আমার বড়ও উপস্থিত থাকে। ওই জন্য ওরা হরিসভার সমস্ত নিয়মকানুনগুলো জানে। আমি আবার অত কিছু জানি না, মানে যেইটুকু আমার মনে থাকে উপর সেইটুকু আমি করি। খুঁটিনাটি অনেক কিছুই জানি না, ভুলে যাই, সেগুলো আবার ওরা আমাকে মনে করিয়ে দেয়। আমার বর আবার দুটো বড় বড় রজনীগন্ধা ফুলের মালা নিয়ে আসলো রাধা মাধবের জন্য। আমি আবার বললাম যে তুমি তো গাঁদা ফুলের মালা নিয়ে এসছো, আবার রজনীগন্ধার মালা নিয়ে আসলে। যাই হোক, আজকে ঠাকুরের দুটো মালা পরার হয়তো ইচ্ছে হয়েছে, সেই জন্য গাঁদা ফুলের মালাও পরেছে, আবার রজনীগন্ধা ফুলের মালাও পরেছে। রজনীগন্ধার মালা দুটো ছর্দি পরিয়ে দিল। চা দাও, সবাইকে দিয়েছো, আমাকে একটু দাও। চা আমি বানিয়েছি আর আমার বর পরিবেশন করছে, বুঝেছো? তোমরা ভেবো না যে আমার বর একা চা বানিয়েছে। বলো হরি হরি, বলো বলো হরি। বলো হরি। এখন শুরু হবে। সে তো আবার উপরে চলে গেল। নিচে তো আরতি কীর্তন হচ্ছে, আমি উপরের ঘরে আসলাম কৃপা অর্জুনের কাছে। ওই কৃপার শরীরটা খারাপ, সেই জন্য আসলাম। আর তাছাড়া অর্জুনের সাথে আমার সেরকম কোনো কথা হয়নি স্কুল থেকে আসার পরে। স্কুল থেকে এসে খেয়ে ও আবার সাথে সাথে পড়তে চলে গেছে, তো একটু আগে আসলো। 3 দিন পর ওর সাথে আমার দেখা, তো ওই কারণে ছুটে আমি অর্জুনের কাছে চলে এসেছি ও কি করে তাই দেখার জন্য। ও চলতা বাবা, আগে তো ভাত আনো, ভাত আনো, ভাত না তো কিছু একটা আনো, খাবার আমি খিদা পাচ্ছি। একটু দাও তো, কি পাওয়ার জন্য দিয়ে আসি। একটু দিয়ে আসি ছেলে মেয়ের উপরে, ওরা উপরে রয়েছে। এই পাশটা গরম, হ্যাঁ উপরে নিয়ে। এখানে সবার হয়েছে না? এই ছানাবো না দুটো, ওঠ কিপা তাড়াতাড়ি। অর্জুন এই তাপ নে, অর্জুন ওঠ, উঠে নে বাবা। ঠাকুর আমার মেয়েটা সুস্থ করে দাও। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরে। এরকম বিঘ্ন আসছে, তাহলে এরা যেমন রামের শরণ নিয়েছে, তা আমাদেরও তো প্রভুকে স্মরণ করতে হবে, তা নাহলে আমরাই বা বিভিন্ন অত্যাচারের হাত থেকে কিভাবে বাঁচবো? আপনার আমার কিন্তু কোনো ক্ষমতা নেই কাউকে বাঁচানোর ক্ষমতা কিন্তু একজনেরই আছে। তারপরে বলছে তথা হতে তীর্থযাত্রা কইল হলধর, সুতে লইয়া শোনক মণিবর, বসাইল সযতনে ব্রহ্মর আসনে, পুনঃমণিগণ পুরাণের কথা শুনে, রামে দেন মণিগণ বৈজয়ন্তী মালা, বিদ্রোহন্তা ইন্দ্র সম রামের পূজিলা, কৌশিকী তীর্থে রাম ক্রমে তথা হতে বলভদ্র সূর্য উপদেশে, স্নান করে সূর্যতে গেল প্রাগ দেশে, সূর্য প্রয়াগে রাম স্নান দান করি চলিল। পাঠ কি শেষ হয়ে গেল? জোকার দিচ্ছে, অল্প একটু পাঠ করলো। আসলে শীতকাল তো, সবাই আবার বাড়িতে যাবে, ওই জন্য মনে হয় এখন আর খুব বেশিক্ষণ সময় পাঠ করে না।
কিন্তু আরতি কীর্তন আর কি যা যা করার গানগুলো সেগুলো সবগুলোই করে। আর পাঠ মনে হয় এখন তাই অল্প করে। 8:30 বাজে প্রায়, তো এই শেষ হতে হতে 10টা বেজে যাবে। জয় নিতাই, জয় গৌর, জয় রাধে। ওগুলো নতুন প্লাস্টিক গেল কোথায়? এই থালার নিচেই তো ছিল, থালার নিচেই ছিল। আমি রাখলাম এইমাত্র, পাঠ হচ্ছিল তখন। আরে থালার প্লাস্টিক একসাথে রেখেছি। এই যে এখানে অনেকগুলো প্লাস্টিক হয়েছে, বস্তার হাতে দিয়ে দিচ্ছে, নিয়ে চলে যাচ্ছে। বদ্দানি গতকাল রাতে হরিসভা শেষ হওয়ার পরে তোমাদের সাথে আর কথা হয়নি। হরিসভা শেষ হওয়ার পরে সবাই প্রসাদ টসাদ খেয়ে চলে গেল। তারপর আমি ঘরদোর গুছিয়ে রেখে ডিনার করলাম। ওই পুঁইশাক ভাজা, ডিম, হ্যাঁ পুঁইশাকের তরকারিটা, তারপর ডিম ভাজা করা হয়েছিল, সেই দিয়ে সবাই একটু একটু ভাত খেয়ে ঘুমিয়ে পড়লাম। শেয়ার করার মতো আর কিছু ছিল না সেই সময়। তো কালকে রাতের বেলা সেজদা আর আমার ননদ থাকতে চেয়েছিল, কিন্তু থাকেনি। সেজদা থাকেনি, ওই ছর্দি থাকেনি, তো সেই জন্য থাকেনি। আর ছর্দির বর আবার ছর্দিকে রেখে যাবে না। ছর্দির বর বলে না না চলো চলো বাড়ি চলো, বাড়ি চলো, আজকে থাকতে হবে না। তা না হলে কালকে সেজদা ছর্দি ওরা থাকতো বাড়িতে। যাই হোক, ভিডিওটা এখন শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।